একটি ভবনও নির্মাণ করতে দেওয়া হবে না জানিয়ে গণপূর্ত মন্ত্রী বলেছেন, 2-1 সপ্তাহের মধ্যেই ভবন নির্মাণ সংক্রান্ত নতুন নীতিমালার গেজেট প্রকাশ করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে বহুতল ভবনের অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপদ নয় এমন ভবনে কাজ করতে বাধ্য করার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বনানীতে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ভবন নির্মাণে নানা অসঙ্গতি উঠে আসছে রাজুক সহ নানা পক্ষের অভিযান ও অনুসন্ধানে। এরই মধ্যে সাংবাদিকদের গণপূর্ত মন্ত্রী বলেন, ভবন নির্মাণের নতুন নীতিমালার গেজেট প্রকাশিত হচ্ছে খুব শিগগিরই। ব্যাটিংটা আর নতুন করে লাগবে না, যে সমন্বয়ের অভাব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে আমরা গেজেট আকারে এটা প্রকাশ করব। বহুতল ভবনগুলোর নথি যাচাইয়ের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পুরান ঢাকাকে ঢেলে সাজাতে নতুনভাবে প্লট ভাগ করে ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। রিডেভেলপমেন্টের অর্থটা হচ্ছে, পুরনো ঢাকায় 5 কাঠা জায়গার উপর কোথাও কোথাও 3টা দালান আছে। এতে ইটের ব্যবহার করা হয়েছে, সিমেন্টের ব্যবহার কম, রডের ব্যবহার কম। আমরা তাদেরকে প্রস্তাব দিব যে তাদের এই বিল্ডিং ভেঙে আমরা মানসম্মত, পরিবেশ সম্মত, বিল্ডিং কোড সম্মত ইমারত করে দেব। এই 3 জন মালিক রেশিও অনুযায়ী যে কটা ফ্ল্যাট পেতে পারেন আমরা সে ফ্ল্যাট দিয়ে দেব। এদিকে রাজধানীর গুলশানে উত্তর সিটিতে অগ্নি নিরাপত্তা যাচাই কার্যক্রম উদ্বোধন করে মেয়র বলেন, সতর্ক করার পরও অগ্নি নির্বাপন ব্যবস্থা না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমপ্লয়ি এবং এমপ্লয়ার সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের কর্মে যেখানে থাকবেন সেই জায়গাটা দেখে নেন, সেই জায়গাটা সেফ কি সেফ না। আমাদেরকে আপনার ফোনের মাধ্যমে জানান, আমরা নিশ্চিত করে বলতে পারি যে যারা কমপ্লেন করবেন তাদের স্বার্থ রক্ষা করব, তাদের তথ্য গোপন রেখেই আমরা ওই বিল্ডিংগুলোতে ইমিডিয়েটলি আমরা আমাদের টিম পাঠাবো। এখানে বৈধ বিল্ডিংও আছে, অবৈধ বিল্ডিংও আছে, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আমি দেখব হলো যে বিল্ডিংগুলোকে সেফটি আছে কিনা আছে ফায়ারের দিক দিয়ে। আমি ওদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবো, ওখানে আমি ড্রিল করাবো, ওখানে কাউন্সিলিং করব, ওখানে যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে আমি ট্রেনিং দিব। অন্যদিকে উত্তরার 3 নম্বর সেক্টরে বহুতল ভবনগুলো পরিদর্শন করে রাজুক। সিভিল এভিয়েশনের বিধি মোতাবেক ভবনের উচ্চতার ক্ষেত্রে 150 ফুটের নিয়ম মানেননি অনেক ভবন মালিক। অগ্নি নির্বাপন ব্যবস্থাতেও পাওয়া যায় অনিয়ম। পরিদর্শনের 15 দিন শেষে 8টি জনের 24টি দলের প্রতিবেদন মোতাবেক ব্যবস্থা নেবে রাজুক। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় বহুতল ভবনের তথ্য সংগ্রহের কাজ করছে রাজুক। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। জাফর, রাজধানীর অন্য যে কোনো এলাকার থেকে উত্তরার যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো অনেকটাই পরিকল্পিত এবং অনেকটাই নিয়ম মেনে তাদের কার্যক্রম চলমান আছে আমরা জানি, কিন্তু এই যে সুপরিকল্পনা এগুলো জরুরি প্রয়োজনে কতটুকু কাজে আসবে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ আমরা এখন যে ভবনটিতে আছি সেটার গল্প আমি বলবো, কিন্তু তার আগে একটু বলতে চাই, কিছুক্ষণ আগে আমরা একটি ভবনে ছিলাম, সেক্টর 3, রোড নম্বর 8, বাসা নম্বর 24। সেই ভবনটিতে গিয়ে আমরা যেমনটা দেখতে পেয়েছি সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা রয়েছে, একই সঙ্গে ফায়ার অ্যালার্মও রয়েছে, কিন্তু সেই অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে পানির পাইপ রয়েছে সেই পানির পাইপ চালু করতে কমপক্ষে আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে আমার যে সঙ্গে এখন যে দেখছেন যে রাজুকের যে টিম সেই দলটিকে। কারণ সেখানে ফায়ার বা আগুন লাগার পরে যারা প্রশিক্ষিত যারা রয়েছেন, যারা পানির পাইপ দিয়ে পানি নিক্ষেপ করবেন, সেরকম কোনো প্রশিক্ষিত ব্যক্তি সেখানে ছিলেন না। একই সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজানোর পরে সেই অ্যালার্ম বন্ধ করতেও কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। বন্ধ করার পদ্ধতিটাও অনেকে জানেন না। অর্থাৎ এরকম অব্যবস্থাপনা কিন্তু উত্তরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই বাস্তবতা কিন্তু উত্তরার ক্ষেত্রে। আর এখন যে ভবনটিতে আমি আছি এই ভবনটি একটি নির্মাণাধীন ভবন। এই ভবনেও বেশ কিছু অনিয়ম রয়েছে। এর মধ্যে অন্যতম অনিয়ম হচ্ছে, এটি আমি একটু ভবনের নামটা বলতে চাই, এটি হচ্ছে ডমিনো বিল্ডার্স লিমিটেডের ডমিনো ভেলেন্সিয়া নামের একটি ভবন। এই ভবনটি মোট 11 তলার ভবন। তবে এই ভবন নির্মাণ কবে নাগাদ শুরু করেছেন তারা ভবন নির্মাণ এবং ভবনের কতটুকু অংশ নির্মিত হয়েছে বা এই যে প্রাথমিক তথ্য, সেরকম কোনো প্রাথমিক তথ্য এখানে নেই। একই সঙ্গে ভবন তৈরি করতে গেলে সেই ভবন নির্মাণাধীন ভবনের কাছেও কিন্তু নকশা, একই সঙ্গে অন্যান্য যেসব তথ্য থাকা দরকার সেরকম কোনো তথ্যই এখানে এসে পাননি রাজুকের দলটি। অর্থাৎ তারা কিন্তু এক ধরনের হয়রানি বা অসহযোগিতার শিকার হচ্ছেন রাজুকের দল, এবং সকাল 10টার দিকে তারা অভিযান শুরু করছেন। এখন পর্যন্ত মাত্র 3টি ভবনে তারা পরিদর্শন করতে পেরেছেন। অর্থাৎ এই অভিযান করতে এসেও তাদেরকে নানা ধরনের বেগ পোহাতে হচ্ছে এবং তারা বলছেন 15 দিন পর
তারা আসলে এই যে পরিদর্শন করে যে তথ্য পাচ্ছেন সেই প্রতিবেদন তারা জমা দিবেন। এই ছিল আমার কাছে উত্তরা থেকে রাজুকের পরিদর্শনের সবশেষ খবর।